Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. So dear guys, I think you understand that what I will do right now. Yes, নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই মাঝে মাঝে বলে থাকেন বা এরকম কমেন্ট করে থাকেন যে স্যার আসলে আমি কিন্তু শব্দ জানি বা ভোকাবুলারি জানি, তবে বাক্য তৈরি করতে পারি না। তো বাক্য আসলে কিভাবে তৈরি করতে হয় এই জন্য আপনার কিন্তু একটু থিঙ্কিং পাওয়ার লাগবে। আবার কেউ কেউ বলে যে স্যার আমার তো বাংলায় আসে না। এখন আপনিই বলেন, যদি বাংলাই মাথায় না আসে তাহলে সে ইংরেজি শিখবে কি করে? তো বাংলা মাথায় নিয়ে আসতে হবে। আর আপনি তো বাঙালি, আপনাকে চিন্তা করতে হবে যে আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, তো বাংলায় চিন্তা করতে পারবো না, এটা কোনো কথা হলো? বাংলাতে চিন্তা করতে হবে, জটিল কোনো চিন্তা না, সহজ সহজ চিন্তা, সহজ সহজ কথা, সহজ সহজ বাক্য। এই বাক্যগুলো তৈরি করে তার ইংরেজি করার চেষ্টা করতে হবে। ভুল হয় হোক, টেন্সের ভুল হতে পারে, গ্রামারের ভুল হতে পারে, শব্দ যেটা যেখানে বসার কথা সেখানে নাও বসতে পারে, বাট ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা তো করা যায়, তাই না? সো নো মোর টকিং অ্যান্ড লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস, ওকে? সো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো। ওকে, ইন্ট্রো পর আবার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আমি আমাদের বই থেকে কয়েকটা শব্দ আমি নিব এবং শব্দ নিয়ে সেগুলোকে বাক্যে রূপান্তর করে দেখাবো যে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন বা কিভাবে চিন্তা করতে হবে, বাংলা বাক্য কিভাবে বানাতে হবে। হ্যাঁ, যেমন আমাদের বইয়ের লেসন 8-এ এখানে যে ভোকাবুলারি দেওয়া আছে, এখানে যাদের কাছে বই আছে তারা লেসন 8-এ ফলো করতে পারেন। তবে এটা কোনো স্পেসিফিক ক্লাস নয় যে স্যার এটা কত নম্বর ক্লাস, কি এত নম্বর ক্লাস বা কোথায়, জাস্ট to make you understand, আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি। ওকে, কিপ, প্রথম শব্দটা হচ্ছে কিপ। কিপ মানে কি? রাখা। এখন রাখা ইংরেজি কিপ ধরলাম। এখন রাখার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল, এটা তো একটা ভার্ব, তাই না? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে আপনি কি করবেন? আপনি প্রত্যেকটা ভার্বের 3টা ফর্মই জানার চেষ্টা করবেন। কয়টি ফর্ম? 3টা ফর্ম। ভার্বের ফর্ম কয়টি? 3টি। সেটা কি? প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। আপনারা জানেন, যেমন ডু, ডিড, ডান, রাইট, রিটেন, ইট, অ্যাট, ইটেন। ওকে, সো এই যে 3টি ফর্ম, এই 3টি ফর্মে আপনাকে জানতে হবে এবং পাশাপাশি এই 3টি ফর্মের প্রত্যেকটির বানানো জানতে হবে। যদি মুখে বলার দরকার হয় তাহলে তো বলতেই পারবেন, তাই না? আই ইট, আই অ্যাট, আই হ্যাভ ইটেন। কিন্তু কথার কথা যে লিখতে হচ্ছে, লেখার সময় যদি বানান না জানেন বা না পারেন তাহলে আপনি লিখবেন কিভাবে? বানান ভুল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? প্রত্যেকটার সঠিক উচ্চারণ, পাশাপাশি তার বানানটাও আপনাকে মুখস্থ রাখতে হবে। এনিওয়ে, সো আপনি জানেন যে কি মানে রাখা, এবার রাখা দিয়ে একটা বাক্য তৈরি করেন। যেমন মনে করেন এটা তো বই, এই বইটা এখন আমি আমার পিছনে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, ছোট আলমিরা আছে এখানে। সো আমি মনে করি এটা একটা টেবিল, আমরা ধরে নিই যে এটা একটা টেবিল। আমি বললাম যে আমি বইটি টেবিলের উপরে রাখি, এই যে রাখলাম। তো জায়গার স্বল্পতা, রাখা যাচ্ছে না, তারপরেও যাই হোক আপনাদেরকে দেখালাম যে আমি বইটি টেবিলের উপরে রাখি। এখন আমি বইটি টেবিলের উপরে রাখি, ইংলিশ কি? এখন প্রথমে কি করবেন যে প্রত্যেকটা এরকম ছোট ছোট বাক্য করবেন, 2টা শব্দের বা 3টা শব্দের, বেশি বড় বড় বাক্য তৈরি করবেন না। যারা বিশেষ করে বিগিনার মানে যারা কেবল শেখা শুরু করেছেন বা দুর্বল, বা আমাদের দুটো একটা ভিডিও দেখে হয়তো ভালো লেগেছে, তারা চাচ্ছেন যে আরও কিছু ভিডিও দেখি, বাড়িতে বসে ইংলিশ শিখি। এই জন্য বলবো যে ছোট ছোট বাক্য তৈরি করেন, চিন্তা করেন ছোট্ট ছোট্ট বাক্যের, বড় বাক্যের নয়, বারবার বলছি কিন্তু। ওকে, তাহলে আমি বইটি টেবিলের উপরে রাখি, মূল শব্দ হচ্ছে যে আমি, সাবজেক্ট আমরা বুঝলাম, যে কাজটা করে সেই সাবজেক্ট, তাহলে আমি আই। রাখা ইংরেজি কিপ, ভালো করে শুনবেন। হ্যাঁ, তাহলে আমি রাখি, আই কিপ ধরবেন, আই কিপ। কি রাখেন? বইটি ইংরেজি কি? দি বুক, দা বুক, যা বলেন, কোনো সমস্যা নেই। তাহলে আই কিপ দা বুক। আচ্ছা, দা কেন বললাম? বই ইংরেজি কি? বুক। ওই যে বললাম বইটি, সেটার জন্য দাবুক হবে। বইটা বললেও কিন্তু দাবুক হয়, বই খানা বললেও দাবুক হয়, বই খানি বললেও দাবুক হয়। তার মানে বইটি, বইটা, বইখানা, বইখানি, অর্থাৎ বই বাদ দিয়ে যা দেখছি সেটা হচ্ছে যে টিটা, খানাখানি। তাই যখনই দেখবেন কোনো শব্দের সাথে টিটা, খানাখানি, তখন একটু করবেন দি নিয়ে টানাটানি। ওকে, সো তাহলে আমি বইটি টেবিলের উপরে রাখি, আপনারা বলবেন যে আই কিপ দ্য বুক অন দ্য টেবল, আই কিপ দ্য বুক অন দ্য টেবল। ওকে, এইবার মনে করেন আমি বইটি টেবিলের উপরে রাখি, আপনি বলে ফেলেছেন যে আই দি বুক কিপ টেবিল, আই দি বুক কিপ টেবিল। কোনো সমস্যা নেই, কেউ শুনে হয়তো একটু হাসবে, কিন্তু অন্তত এটা আমি বলতে পারি
যে তিনি বুঝতে পারবেন যে আপনি কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, তার মানে কি দেখেন, এই যে ভুল বললেও কিন্তু অর্থ বোঝা যায়। তবে এটা তো আরো হাই থরের অ্যাডভান্স লেভেলের কোনো বিষয় না যেখানে ভুল টুল বললে আপনার মান সম্মান থাকবে না, বা বড়সড় কোনো বিষয়, আপনার জবের কোনো বিষয়, মিটিং সেমিনার হচ্ছে, ব্যাপারটা তো তা না। শেখার জন্য আপনি তো ভুল করতেই পারেন, ভুল করে করে শেখেন। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আপনি বাক্য তৈরি করবেন। তো তারপরে আমরা যেমন কিপ দিয়ে একটা বাক্য তৈরি করলাম যে আমি রাখি, ভালো কথা। তাহলে ওইভাবে একটা বাক্য, এবার এর নেগেটিভ বাক্য তৈরি করার চেষ্টা করবেন। হ্যাঁ, যে আমি বইটি টেবিলের উপরে রাখি না, তাহলে বলবেন আই ডোন্ট। যখন রাখি না বলবেন তখন ডোন্ট। আই ডোন্ট কিপ দ্য বুক অন দ্য টেবল। আই ডোন্ট কিপ দ্য বুক অন দ্য টেবল। আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, আচ্ছা, এরপরে এটাকে একটা প্রশ্ন করেন, নিজে নিজেই প্রশ্ন করেন, আমি কি বইটি টেবিলের উপরে রাখি? এই প্রশ্ন করতে গেলে এই যে রাখার কথা বলা হচ্ছে, রেখেছিলাম তা বলছি না, সেটা তো পাস্ট। রাখবো তা বলছি না, সেটা তো ফিউচার। কিন্তু আমি বলতেছি আমি রাখি, তার মানে কি বর্তমান সময়ের কথা। এই বর্তমান সময়ের যত এরকম কথা আছে সেই কথাগুলো ইংরেজিতে যদি প্রশ্নে রূপান্তর করতে চান, আমি কি বইটি টেবিলের উপর রাখি, যদি প্রশ্নে রূপান্তর করতে চান, তাহলে আপনি বাক্যের প্রথমে ডু বা ডাজ ব্যবহার করবেন। তো ডাজ ব্যবহার করতে হয় হি সি বা কোনো নাম হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আপনারা জানেন। তো এই ক্ষেত্রে ডু দিয়ে এই প্রশ্নটা করবেন। ওকে, তাহলে ডু আই রাখি দ্য বই অন দ্য টেবিল? ডু আই রাখি দ্য বই অন দ্য টেবিল? বোঝেননি? ডু আই রাখি, ডু আই কিপ দ্য বই, দ্য বুক, ডু আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, ডু আই কিপ দ্য বুক অন দ্য টেবিল? এইভাবে আপনি প্রশ্ন তৈরি করেন। এটা কিন্তু প্রশ্ন করেছেন হা বোধক, কারণ এই বাক্যের মধ্যে কোনো নট ছিল না। চলুন এবার না বোধক বাক্য তৈরি করি। আমি কি বইটি টেবিলের উপরে রাখি না? আমি কি বইটি টেবিলের উপরে রাখি না? ওকে, তাহলে এই যে একটু আগে বললাম আমি কি বইটি টেবিলের উপরে রাখি, ডু আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, ডু দিয়ে প্রশ্ন করেছিলাম। ওকে, ডুর জায়গায় ডোন্ট দেন নেগেটিভ প্রশ্ন হয়ে যাবে, আর কোনো পরিবর্তন নাই। তাহলে ডোন্ট আই রাখি দ্য বই অন দ্য টেবিল, ডোন্ট আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, ডোন্ট আই কিপ দ্য বুক অন দ্য টেবিল? এইভাবে প্রশ্ন করেন। তাহলে একটা জিনিস চলুন তো আবার একটু খেয়াল করি, আমরা যে আলোচনাটা করলাম সেখানে প্রথম বাক্য করলাম যে আমি বইটি টেবিলের উপর রাখি, আই কিপ দ্য বুক অন দ্য টেবিল। দ্বিতীয় হচ্ছে নেগেটিভ করলাম যে আমি বইটি টেবিলের উপরে রাখি না, আই ডোন্ট কিপ দ্য বুক অন দ্য টেবিল। এরপরে তাহলে একটা হাবোধক কথা গেছে, একটা নাবোধক কথা গেছে। এরপরে আমি একটা কিন্তু প্রশ্ন করেছি যে আমি কি বইটি টেবিলের উপর রাখি, ডু আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, ডু আই কিপ দ্য বুক অন দ্য টেবিল? নেগেটিভ প্রশ্ন করেছি। এরপর 4 নম্বরে আমি কি বইটি টেবিলের উপর রাখি না, ডোন্ট আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, ডোন্ট আই কিপ দ্য বুক অন দ্য টেবিল? ওকে, এই যে 4টা বাক্য আপনি বের করলেন যে আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি বইটি টেবিলের উপর রাখি, আই ডোন্ট কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি বইটি টেবিলের উপর রাখি না। এরপর প্রশ্ন করছেন ডু আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি কি বইটি টেবিলের উপর রাখি। এরপর নেগেটিভ প্রশ্ন করছেন ডোন্ট আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি কি বইটি টেবিলের উপর রাখি না। এই 4টা বাক্য দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন। এবার ইংলিশ বাংলা সহ, শুধু ইংলিশ নয়, বাংলাও বলতে হয়। ওকে, তাহলে কিভাবে বলবেন? আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি টেবিলের উপর বইটি রাখি। আই ডোন্ট কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি বইটি টেবিলের উপর রাখি না। ডু আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি কি বইটি টেবিলের উপর রাখি। ডোন্ট আই কিপ দ্য বুক অন দ্য টেবিল, আমি কি বইটি টেবিলের উপর রাখি না। আমি একটু দ্রুত কথা বলেছি, এইভাবে দ্রুত বলার চেষ্টা করেন। তো আপনারা যারা তোতলা, আই এম সরি টু সে, তোতলা না, সরি আই এম সরি, প্লিজ টেক ইট ইজি, কিছু মনে করবেন না। তোতলামি ভাব এসে যায় না কথা বলতে গেলে, অনেক সময় আসে। তার মানে কি বেঁধে বেঁধে যায়, এটাকে আমরা কি বলি? এই যে বেঁধে যাওয়াটা, মানে কথা বলতে যাই একটু মানে বেঁধে যায়, বুঝেন তো? মিনিংলেস সাউন্ড, অর্থহীন শব্দ যেগুলো। তো এই যে এরকম করাটা, এটাকে আমরা অনেক সময় তোতলামি বলি বাংলাতে, অথবা বলতে পারি ইংরেজিতে যেমন বলা হয় স্ট্যামারিং, অথবা বলা হয় বাবলিং। তো এই যে সমস্যাটা আছে, এই সমস্যাটা থাকলে আপনার স্পিচের বা আপনার স্পিকিং, আই মিন কথাবার্তার যে সৌন্দর্য আছে সেটা নষ্ট হয়ে যায়, এতে স্মার্টনেস প্রকাশ পায় না। ওকে, সরি, এক্সকিউজ মি, আমি একটু অনুমতি নিচ্ছি আপনাদের কাছ থেকে, ঠিক আছে? মে আই ড্রিঙ্ক ওয়াটার? আপনার অনুমতি দিলেও তো শুনতে পাবো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু পানি খাবো। তো পানি যেহেতু অবশ্যই বসে খাওয়া উচিত, আমার পাশে একটা চেয়ার আছে, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না, নিচে চলে গেছে। এক্সকিউজ মি, বিসমিল্লাহির রহমানির রহিম। কি করলাম এটা? আমি পানি পান করলাম। তো এখন ধরেন এটা, আচ্ছা এটা নিয়ে একটা বাক্য তৈরি করা যাক। এখানে পানি আছে আর পান করা ইংরেজি কি? ড্রিঙ্ক। আচ্ছা, পানি, ওয়াটার, আমি আই। একটা বাক্য তৈরি করে ফেলি। মনে করেন যে ড্রিঙ্ক, এবার ড্রিঙ্ক নিয়ে কাজ করব। আমি পানি পান করি, বলেন আই ড্রিঙ্ক ওয়াটার। নেগেটিভ করেন। আপনাকে বাক্য তৈরি করে শিখতে হলে 4টা প্যাটার্ন শিখতে হবে। সেটা হচ্ছে হাবোধক বাক্য, নাবোধক বাক্য, হাবোধক প্রশ্ন, নাবোধক প্রশ্ন। এই 4টা প্যাটার্ন যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের বাক্য নিজে তৈরি করতে পারবেন। আর বাক্য যখন তৈরি করে শিখে যাবেন, তখন প্রশ্ন করা আপনার জন্য অনেক সহজ হবে।
তাহলে মনে রাখবেন যে বাক্য তৈরি করা শিখতে হলে আপনাকে 4টি প্যাটার্ন শিখতে হবে। একটা হচ্ছে হাবাদক বাক্য, একটা নাবাদক বাক্য, একটা হাবাদক প্রশ্ন, একটা নাবাদক প্রশ্ন। এই 4টা প্যাটার্ন যদি আপনি শিখে যান তাহলে বাক্য তৈরি করা আপনার জন্য কোনো ব্যাপারই না। এটা কিন্তু তখন কি হবে, বাক্য তৈরি করা আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, এনিওয়ে, সো যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আমি পানি পান করি। ওকে, আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে তো আর কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি না। I don't drink water, আমি কি পানি পান করি? Do I drink water, আমি কি পানি পান করি না? Don't I drink water? তাহলে এই যে 4টা বাক্য বললাম, এই 4টা বাক্য আপনি এইভাবে বলেন, বলে দেখেন তো দ্রুত গতিতে বলতে পারেন কিনা। আপনার জিহ্বার জড়তা দূর করতে হবে, ট্রাফিক জ্যাম রয়েছে ভিতরে, এই জ্যামকে দূর করতে হবে। ওকে, তখন দেখবেন যে কথা বের হবে। এই জন্য দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন, যা কিছু প্র্যাকটিস করবেন আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে তা দ্রুত গতিতে বলার চেষ্টা করবেন, যেমনটি আমি এই মুহূর্তে দ্রুত গতিতে কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে এত দ্রুতই যে কথা বলতে হবে এমন কোনো মানে নেই। অনেকে বলে স্যার আমি তো খুব দ্রুত কথা বলতে পারি না, কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনি যতটুকু পারেন সম্ভব চেষ্টা করেন। আপনার সাথে আমার যখন রাস্তায় দেখা হবে তখন আমি দ্রুত গতিতে এরকম কথা বলছি, হ্যালো গুড মর্নিং, হাউ আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, অ্যাকচুয়ালি আই এম সো হ্যাপি টু সি ইউ। হ্যাঁ, হ্যালো গুড মর্নিং, আপনি শুভ সকাল, আপনি ভালো আছেন, কেমন আছেন, কোথায় যাচ্ছেন, এরকম করে কথা বলবো। নো নেভার, মানে কি স্থিরভাবে, হয়তো শান্তির সাথে পিসফুলি কথা বলবো, তাই না? কিন্তু প্র্যাকটিস করে রাখবেন দ্রুত গতিতে, কিন্তু দ্রুত গতি যে কারোর সাথে কথা বলতে হবে ব্যাপারটি তা নয়। যদি কখনো প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করবেন, তবে দ্রুত গতিতে কথা বলার প্রয়োজন হয়, বিশেষ করে যখন ঝগড়া করতে হয়। তার কারণ আপনি যদি কারোর সাথে ঝগড়া করেন, যদিও ঝগড়া করা ভালো না, ইটস নট ফেয়ার, কিন্তু সো অ্যাভয়েড কোয়ারলিং। ওকে, ঝগড়া করা থেকে বিরত থাকতে হবে। সো ঝগড়া করার সময় কি হয়, দেখেছে আপনি একজনকে একটা বাক্য বলতেছেন, তো তুমি এই করতে দেখা যাচ্ছে তার 10টা বাক্য বলা সারা। একটু মজা করলাম, ডোন্ট মাইন্ড। ওকে, তাহলে দ্রুত গতিতে কথা বলতে হবে আমাদের জিহ্বার জড়তা দূর করার জন্য, নিজেদের নার্ভাসনেস দূর করার জন্য এবং নিজের স্মার্টনেস তৈরি করার জন্য, এবং সাথে সাথে আপনার কথায় ফ্লুয়েন্সি আসবে, সেটা বাংলা হোক অথবা ইংরেজি হোক না কেন, কাজে লাগবে। সো দ্রুত গতিতে কথা বলবেন। তাহলে ওইভাবে বাক্য তৈরি করেন যে কোনো বিষয় নিয়ে আপনি ছোট ছোট বাক্য তৈরি করেন। যেমন আমি বললাম যে আমি পানি পান করি, এটা দিয়ে একটা বানিয়ে ফেললাম। আমি বললাম যে আমি বইটি টেবিলের উপরে রাখি, ঠিক আছে? ওকে, তারপরে আর কি বলবো, আমি বই পড়ি, আমি বাজারে যাই, আমি শপিং করি মানে কেনাকাটা করি, বা আমি শার্ট কিনি, আমি প্যান্ট কিনি, আমি সবজি কিনি, তারপরে আমি টিভি দেখি, আমি ইংরেজি শিখি। এরকম ছোট ছোট বাক্য তৈরি করে এই প্রত্যেকটা বাক্য কিন্তু 4টা প্যাটার্নে নিয়ে যাবেন। কয়টা প্যাটার্নে? 4টা প্যাটার্নে নিয়ে যেতে হবে আপনাদেরকে। দ্রুত গতিতে বলার চেষ্টা করতে হবে, বাংলা সহ। আমার কথা শোনেন, প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট হয় কিনা। কিন্তু সত্যি কথা, কয়জন শুনবে আমার কথা? এনিওয়ে, সো যাই হোক, আমি জানি এ কথা সবাই শুনবে না, আর এই যে কথা শুনে না এটাও কিন্তু ভালো কথা না। শিখতে চাইলে কথা শুনতে হবে। ওকে, আচ্ছা, তো যাই হোক, এসব কথা রেখে আমরা আমাদের কাজের কথায় ফিরে আসি। যাই, অনেক কথাই বললাম। এনিওয়ে, সো তাহলে না, আমি টিউটোরিয়াল আজকে দীর্ঘায়িত করবো না, শেষ করে দেবো এখানে। মানে আমি টেকনিকটা দেখালাম, এই টেকনিকটা অনুযায়ী আপনারা নিজেরা আবিষ্কার করেন, নিজে থিঙ্কিং করবেন, বাংলায় থিঙ্কিং করবেন। একটা শব্দ দেওয়া হয়েছে, এই শব্দ দিয়ে অনেক কিছু বানান, কথার কথা এখানে। আচ্ছা, আপনারা এটা কি দেখতে পাচ্ছেন? ইটস এ ফ্লাওয়ার ভেস, ইটস এ ফ্লাওয়ার ভেস, ইটস সো নাইস টু লুক অ্যাট, আই থিঙ্ক। ওকে, ইটস এ ফ্লাওয়ার ভেস। এটা কি একটা ফুলদানি। এখন এই ফুলদানি নিয়ে আপনি বিভিন্ন ধরনের, মনে করেন এটা আপনার বেডরুমে আপনার কি আছে, এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছি, এখানে একটা আলমিরা দেখতে পাচ্ছি, এটা একটা ফ্লাওয়ার ভেস আছে, আরও অনেক কিছু হয়তো বা আছে। তো আপনি কি করবেন, এইগুলো নিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে ফেলেন। কোথায় বই খুঁজে বেড়াতে হবে, বইয়ে কোন বাক্য আছে, কোন ভোকাবুলারি পড়তে হবে, আপনার আশপাশে ঘরের মধ্যে যা আছে তা কি আপনি জানেন? সেগুলো তো মনে হয় সব কিছু জানেন না। তাহলে চেষ্টা করেন। রাতে তো অনেকে আবার শোবার সময় মশারি টেঙায়, মশারি ইংরেজি কি জানার চেষ্টা করেন। ওই ইংরেজি আমি বলবো না, আপনি খুঁজে নেবেন। অনেক কিছু শেখার আছে যে আমরা জানি না, আমাদের ভিতরে আশপাশে হাতের কাছে রয়েছে, এগুলো জানতে হবে। ওকে, শিখতে হবে। তো ফ্লাওয়ার ভেস, এটা তো ফুলদানি। তাহলে আপনি এটা বক্তব্য দেন, এটা একটি ফুলদানি, এটি দেখতে বেশ সুন্দর এবং এর কালার, ফুলগুলো দেখছি সাদা আছে এবং হলুদও আছে। তারপরে এই ফুলদানিটির রং হচ্ছে বেগুনি আছে, সাথে হলুদ আছে, এবং এটা প্লাস্টিকের তৈরি। আর এটা খুব বেশি বড় নয়, এটা মাঝারি বা ছোট সাইজের, এবং এই ফুলদানিটি সহজে বহনযোগ্য এবং এটা সুন্দরভাবে যে কোনো জায়গায় সেট করা যাবে। তো এটা দেখতেও সুন্দর, এই কথাটা তো বলেছি। আচ্ছা, তারপরে এরকম আরও অনেক ফুলদানি রয়েছে। আসলে ফুলদানি আমরা বিভিন্ন দেশে ব্যবহার করি, বিশেষ করে যে ঘর সাজাতেই মূলত আমরা বেশি ব্যবহার করি। তো আমরা ফুলদানি ঘরে রাখলে ঘর সুন্দর লাগে, আর আমিও ফুলদানি পছন্দ করি। বা যাই হোক, আমি ইতিমধ্যে যে কথাগুলো বলেছি, এই যে কথাগুলো দিয়ে এরকম ছোট ছোট বাক্য তৈরি করেন, এই বাক্যের ইংরেজি করার চেষ্টা করেন আপনি। তাহলে আমি বললাম যে কথার কথা, এই ফুলদানিটি সুন্দর, দিস ফুলদানি ইজ ভেরি সুন্দর, দিস ফুলদানি ইজ ভেরি সুন্দর। চেষ্টা করেন, দিস ফ্লাওয়ার ভেস ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, তারপরে আপনি বললেন যে
ফুলগুলো খুব সুন্দর। দ্য ফ্লাওয়ার্স আর অলসো ভেরি বিউটিফুল। বা নাইস বলেন, এক শব্দ বারবার বললে শুনতে খারাপ লাগে। একবার নাইস বলেন, একবার বিউটিফুল বললেন, মানে কি ওই একই তো কথা, লাউ আর কদু, কিছুই না, তাই না? আচ্ছা, অ্যান্ড দ্য লিভস আর হোয়াইট, হ্যাঁ মানে পাতা, কিছু কিছু সবুজ পাতা দেয়, সরি হোয়াইট মানে তো সাদা, সাদা পাতা দেওয়া আছে। আচ্ছা, অ্যান্ড দ্য ফ্লাওয়ার ভেস বডি ইটস অলসো রিয়েলি নাইসলি শেপড, সুন্দরভাবে কিন্তু এটা সাজানো শেপড, অ্যান্ড ইটস মেড প্লাস্টিক, এটা প্লাস্টিকের তৈরি। ইটস কালার ইস অলসো ভেলভেট, ভেলভেট বেগুনি অর্থে বলা যেতে পারে। অ্যান্ড অলসো দেয়ার্স মিক্সড কালার, ভেলভেট অ্যান্ড ইয়েলো, অর্থাৎ বেগুনি এবং হলুদ আছে। অ্যান্ড দিস ফ্লাওয়ার ভেস ইজ ভেরি নেসেসারি ফর আস স্পেশালি, এইবার আমি একটু বড় বাক্য বলে ফেলতেছি, না বড় বাক্য বলার দরকার না, আমি আসলে বলতেছিলাম দিস ফ্লাওয়ার ভেস is also very essential for us to increase the beauty of your room। দরকার নেই এখান থেকে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত লম্বা বাক্য করার দরকার নেই। ইন্ডিয়ার বন্ধুরা আবার কিছু মনে করেন না যে আমি এই কথা বললাম, তাই ওটা হচ্ছে বোঝানোর জন্য বললাম। আমাদের অনেক ইন্ডিয়ান বন্ধুরা রয়েছে, অনেক ভিউয়ার রয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ভিডিও নিয়মিত দেখার জন্য। নিয়মিত দেখবেন, স্মার্ট ইংলিশ শিখবেন। ওকে, আচ্ছা, ইন্ডিয়ান ভিউয়ারদের বইয়ের জন্য অনেকেই বলতেছে আমি বইটা খুব দ্রুত গতিতে আপনাদেরকে পাওয়ার ব্যবস্থা করব, আর তা না হলে আমি পিডিএফ ফাইলের ব্যবস্থা করতেছি, পিডিএফ ফাইল পাঠিয়ে দেবো আপনাদের, যারা পিডিএফ ফাইল প্রয়োজন পিডিএফ ফাইল নেবেন। তবে এটা মানে চার্জ দিয়ে নিতে হবে, অর্থাৎ কস্ট দিয়ে, খরচটা দিয়ে নিতে হবে আপনাদেরকে। ওকে, যেহেতু এটা একটা কোর্স ম্যাটেরিয়ালস, এই কারণে। আর যারা আপনারা বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চান, তারা আমাদের এই বইটি নেবার জন্য সরাসরি আমাদের কমিউনিকেশন লিঙ্কে ফোন করবেন এবং অর্ডার করবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটি পৌঁছে দেবো। যাই হোক, বইয়ের অ্যাড শেষ। ওকে, আবার কাম টু দ্য পয়েন্ট। আর যারা অনলাইন কোর্স করতে চান বাড়িতে বসে, স্পেশালি আমার কাছে ক্লাস করতে চান, আমি 24টা ক্লাস নেবো 3 মাসে, সপ্তাহে 2টো করে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ক্লাস নেই। কোর্স ফি বাংলাদেশের জন্য 17,000 টাকা, আউট অফ কান্ট্রি বাংলাদেশের বাইরে 19 থেকে 20,000 টাকা প্রায় পড়ে যাবে আপনার। ওকে, সো প্রয়োজন মনে করলে নক করবেন, দেখবো আপনি ইংলিশ শিখতে পারেন কি না। ওকে, ইনশাল্লাহ আইল ট্রাই মাই বেস্ট। ওকে, ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা রাখতে পারেন। সো নক করবেন। আর তাহলে এইভাবে যে কোনো জিনিস দেখে আপনি যে কোনো বিষয়ে বাক্য তৈরি করা শেখেন, সেগুলো ইংলিশ বলা শেখেন, দেখবেন যে ইংলিশ অটোমেটিক্যালি আসছে। ইংলিশ এবার আসে না, একটা কথা হলো, সিস্টেম অনুযায়ী আগান না। তাও কোথায় কোন স্যারের কাছে যেতেই হবে ইংলিশ শিখতে, কোথায় কোন আসাদুজ্জামান স্যারের বই লাগবেই, ব্যাপারটা তা না। এটা নিতে পারেন আপনার এক্সট্রা হেল্পের জন্য, বাট মূল কাজ তো আপনি আপনার জায়গা থেকে করবেন, সেটা তো করছেন না, এই জায়গাটায় ভুল হচ্ছে। ওকে, ইয়েস, এইভাবে সামনের দিকে আগান, আশা করি লাইভ বলতে যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, কথা মাঝে অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। আমাদের ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি। সো আমি দীর্ঘায়িত করছি না, আর আমি অ্যাকচুয়ালি আই এম সোয়ারিং আ লট, অ্যাকচুয়ালি ওকে ঘেমে যাচ্ছি, বিকজ অলরেডি দ্য ফ্যান ইজ অফ হিয়ার অ্যান্ড ইটস অ্যাবাউট অলরেডি 8:30 আপ, 8:30 বেজে গেছে, অ্যান্ড আই হ্যাভ টু পারফর্ম মাই এশা প্রেয়ার। আমার এশার নামাজ পড়তে হবে। আর হ্যাঁ, নামাজ পড়েন, নামাজ কালাম করবেন 5 ওয়াক্ত। হ্যাঁ, আমি তো বলি নামাজ পড়বেন 5 ওয়াক্ত, জীবন বদলে যাবে টুডে টুমরো। ওকে, ট্রাস্ট আল্লাহ ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট, হৃদয় থেকে বিশ্বাস করবেন, তার প্রতি দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ, পেছন ফিরে তাকাতে হবে না। সো ডিয়ার ভিউয়ার্স, যাই হোক, আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা হচ্ছে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে খুব শীঘ্রই, আর ততক্ষণ আপনারা কিন্তু প্র্যাকটিসের মধ্যেই থাকবেন। হ্যাঁ, ওকে, সো লার্ন স্মার্ট ইংলিশ অ্যান্ড বিল্ড আপ স্মার্ট ক্যারিয়ার। উইশ ইউ অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।